আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। তো মিনি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে ঈদের আগের দিন বিকালবেলায়। তো এখন হাতে পরে নিয়েছি মেহেন্দি, আর মেহেন্দিটা করে দিয়েছে আমার মেজো আকার মেয়ে দিয়া। তো কেমন হয়েছে কমেন্ট করে প্লিজ জানিও। তো আমি এখন চিনির রস দিয়ে হাতে শুকিয়ে বসে রয়েছি, মানে দিয়ে শুকিয়ে গেছিলো, হাতে দিয়ে রেখেছি যাতে আরও রঙটা আসে। আর এই দিকে দেখো আমার বোনের এখন করবে বলে সন্ধ্যের দিক হয়ে গেছে। তো যখনই মাইকে হেঁকেছে যে ঈদ, তার জন্য দেখো আমার বোন এখন বসে পড়েছে রাত্রের দিক করে এটা করবে বলে। আর সন্ধ্যের দিকে ও করেছিল আমার সাথে, ওর ওই দিকটা উঠে গেছে। আর আমার হাতের রঙটা দেখো, কিন্তু তারপর আবার দুদিন পর কিন্তু আরও রঙটা হয়ে গেছিলো। তো আমি ভাবলাম বসে বসে আমার পিছনেও করে দে, সবাই এখন চাঁদটা নিয়ে বেশি এখন চলছে ট্রেন্ডিং। তো বললো ঠিক আছে, তো আমিও করে নিয়েছি, সঙ্গে আমার মেয়েও কিন্তু করেছে চাঁদ। তো চলো এখানেই শেষ করলাম, ঈদের দিন আবার শুরু করব। বাই। The next day. আমাদের সকলকে জানা ঈদ মুবারক। তো দেখো তোমরা সবাই কেমন আছো? আমরা তো আজকে খুব খুশি, মানে ঈদ বলে কথা। তো দেখো মাম্মাম ঘুম থেকে উঠিয়ে চান টান করে ফ্রেশ করে দিয়েছি। ও এখনও দেখো মুখটাও দেখে বুঝতেই পারছো জোর করে হাসছে। ওকে রেডি করে দিয়েছি, ওর পাপা ওই জামাটা কিনে নিয়ে এসেছিলো। তো ওকে নিয়ে চলে যাওয়ার পরই ওকে নিয়ে গেছিলো ঈদগাহে, মানে মসজিদে ওরা নামাজ পড়তে গিয়ে। আমি তখন চান টান করে নিয়েছি, আর শরীরটা এখন ঢিলে যাচ্ছে, 10 দিন ধরে মায়ের বাড়িতে রয়েছি। তো কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানিও। মা এই শাড়িটা দিয়েছে, তো হালকা করে জাস্ট একটুখানি টিপ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো চলো এরপর যাব মায়ের বাড়ি। আর হ্যাঁ, একটা কথা বলি, ঈদের দিনে সিমুই ল্যাচ্চা যা খেয়েছি, কিন্তু আমার মেয়ে কিন্তু ভিডিও ডিলিট করে দিয়েছে গো, কিচ্ছু করার নেই। তাই কি করবো আর। তো মায়ের বাড়িতে এখন বসেছিলাম, এরপরই খাবার দাবার খাবো। আর এইদিকে আমার এই যে জামাটা পরেছে আমার মেয়ে, এটা দিয়েছে ওর মেজো মা, মানে আমার মেজো যা। তো এখন এই জামাটা পরে ট্রায়াল দিচ্ছে। ও গেছিলো বাড়ি, ওদেরকে একবার দেখিয়ে এসছে, এসে এখন বসে রয়েছে। আর দেখো ওর অ্যাটিটিউডটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও রাগটা কেমন। ওর পাপা দেখো দেখো ঝগড়া করছিল, দেখলে তো ভালো। এরপর দেখো খালি কাঁদনটা, বুঝতেই পারছো রেগে গেলে কি করে। জাস্ট মাথাটা ওর হাত দিয়েছে, তাতে এত রেগে গেছে। ওর পাপা কিন্তু ভিতরে খাচ্ছে, আর এইদিকে আমি বসে বসে আমার বোনকে বলছি একটু ক্যামেরা করে দে। তো এই শ্যুটটা করেছে ওরা বাপ বিটি মিলে। রাস্তায় গিয়েছিল বেড়াতে, একটুখানি ঘুরতে, মানে গ্রামেই ছিল, জাস্ট ঘুরতে গেছিলো। তো দেখো এখন বসে রয়েছে সামনে। আর এই যে ক্লিপগুলো পড়েছিল না, হাড়ি দিয়েছিল গো রাস্তায়, তো আবার ও নিয়েও এসেছিল। তো এখন বাইরের দিকে বাগানে যাব, দেখছি বাইরেতে আমার বোন আর আমার কাকার মেয়ে ছবি তুলছে। মাকে এইসব করে মাকে বললাম ভাত দিয়ে দাও, ভাত খেয়ে নিই, দুপুর 2টো হয়ে গেছিলো। তো ভাতে ছিল তোমার চিকেন, আলু ছানা, তবে যা যা থাকে বিফ, এইসব খাবার দাবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। সবাই বাড়িতে দুপুরে ভাতটা খেয়ে জাস্ট একটুখানি রেস্ট নেবো বলে শুয়েছি। আর সেই সময়ই গ্রামে খবর আসে যে আমাদের গ্রামের একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে ঈদের দিনে। তো সে কিন্তু মারাও গেছে। আর এই মাত্র ছেলেটার বয়স হবে মিনিমাম 14 থেকে 15 বছর, এই মাধ্যমিক দিয়েছে। তো কি করব আর, এই দুঃখ ভরা একদম একটা গ্রামের পরিবেশ থমকে যাওয়া, যেমন হঠাৎ অল্প বয়সী ছেলে এমনকি এইভাবে বিপদ হয়ে গেল, তার জন্য কিন্তু সব বাড়ি গ্রামে প্রত্যেক মানুষের মন মানে অন্যরকম হয়ে গেছে। তো কিছু ভিডিও শ্যুট করে নিয়ে যা ছিল ভিডিও পিক কিছু দিয়ে তুলে দিয়েছি। তো চলো ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকেও। দেখা হবে পরের মিনি ব্লগে। বাই, টাটা।